আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। লং টাইম পরে ভিডিও দিলাম। তো ফাঁকে একটা আমি জরিপ চালাইছিলাম। জরিপটা ছিল এরকমের যে ফরেক্স থেকে আমরা হচ্ছে কত মাসে প্রফিট আশা করে থাকি সেরকমের একটা আমরা জরিপ চালাইছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে। তো যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, নিচে ডিসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টসে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ আমার সব কিছু আপডেট ওখানে আমি দিয়ে থাকি। কারণ এই যে চ্যানেলে লং টাইম ভিডিও দিচ্ছিলাম না, বাট ওখানে আপডেট দিতেছিলাম প্রত্যেকটা বিষয় নিয়ে। সো যে বিষয় ছিলাম, তো ওখানে আমি জরিপটা দিছিলাম এই কারণে যে আমাদের মধ্যে কারা কেমন ট্রেডার সেটা বোঝার জন্য এক। দ্বিতীয়ত হচ্ছে আমার অভিজ্ঞতার সাথে তাদের যে এই পার্সেন্টেজ আশা করার যে পরিধিটা বা ইচ্ছা আকাঙ্ক্ষা, এইটা ফরেক্স মার্কেটে কতটুক তাকে টিকিয়ে রাখতে পারবে সেই জিনিসটা বোঝানোর জন্য। তো আমি যদি জরিপের এটা একটু দেখি, আহ, আমি ওখানে লিখছিলাম হচ্ছে ফরেক্স ইনভেস্টমেন্টের উপর কত প্রফিট আশা করেন প্রতি মাসে। তো টোটাল ভোট পড়ছে হচ্ছে 315 জন। এর মধ্যে লাইক দিছেন হচ্ছে 22 জনের মতন, কমেন্টস 8টা মতন পড়ছে। তো এই যে যারা ভোট দিছেন, এই ভোটের 100%-এর মতন আশা করেন হচ্ছে 10% লোক। তো তাদের জ্ঞাতার্থে জানাই, এই 10% যারা আশা করতেছেন ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে 10%, পাবলিক যারা আশা করতেছেন যে 100% প্রফিট আপনারা তুলে নিতে পারবেন, তারা ফরেক্স মার্কেটেই কখনোই টিকে থাকতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ এই মার্কেটে যারা 100-এর উপর বা 100%-এর উপর পার মান্থ আশা করে, তারা টিকে থাকে না। এরকম আমি অনেক করছি। আমি 100, 200, 1000%-এর উপরও প্রফিট করছি এক মাসে। সেকেন্ড মাসে আমার জিরোও হয়েছে। তো যত পার্সেন্টেজ আপনার বেশি হবে, তত আপনার লসের পরিধি বেশি থাকবে। মানে আপনি লস করার পসিবিলিটি আরও বেশি হয়ে যাবে যত আপনার পার্সেন্টেজ বাড়াবেন আপনি এই লভ্য অংশের ক্ষেত্রে। সেকেন্ড আমি আসি, 50%-এর উপর ভোট দিচ্ছেন হচ্ছে 8%। এই 50% কিন্তু হয়ে যায় যেমনি হোক। আপনি যদি কুটুর কুটুর করেও করেন ট্রেড, প্রতিদিন কিছু কিছু ট্রেড নিলেন, কিন্তু দেখা যাবে যে মাস শেষে আপনার 50-60% প্রফিট চলে আসে। এরা মোটামুটি টিকে থাকতে পারে। বাট আপনি যদি এই 50% প্রতি মাসে আশা করার চিন্তাভাবনা করেন, আজকাল পরশু একটু প্রফিট আসতে পারে, 50% আসতে পারে, তারপরে কি হবে, আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে যাইতে পারে। তো এটা মিলাই নেবেন, কারণ এগুলো অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো 50%-এর নিচে আমি দিছিলাম হচ্ছে 20 থেকে 50%-এর মধ্যে যদি থাকে, তাহলে কত পার্সেন্ট, মানে কত পার্সেন্টের লোক আছেন, তারা হচ্ছেন 16%। তো এই 16% পাবলিক মনে করেন থাকেন যে 20 থেকে 50% প্রফিট আমরা যেটা ইনভেস্টমেন্ট করছি সেটা থেকে আমরা তুলে নিতে পারবো। তাদের জ্ঞাতার্থেও জানাই, এইখানেও 20% কিন্তু অনায়াসে তুলে ফেলানো যায়। আপনি যখন এই মার্কেটে টুকুর টুকুর করে ট্রেড করবেন, প্রতিদিন একটা ট্রেড নেবেন, আপনি একটা হিসাব করে ট্রেড নিতেছেন যে আমি এত ডলার হলে আমি ক্লোজ করে দেবো, যেটা আমি করে থাকি। তো এই ক্লোজ করে দেবো, পরের দিনের জন্য নতুন করে আমি আবার স্ট্র্যাটেজি, আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি আবার ট্রেড নিব, টেকনিক্যালভাবে বা ফান্ডামেন্টালের সাথে মিলিয়ে। তো এই 20 থেকে 50% প্রফিট যদি আশা করে থাকেন আপনি, যে প্রতি মাসে আপনি পাবেন, 20%, 30% চলে আসে মোটামুটি করে। কিন্তু 50%-এর যখন ঊর্ধ্বে যাচ্ছেন, তখন কিন্তু রিস্কের দিকে আপনি চলে যাচ্ছেন। এরপরে 10 to 20% একটা আছে। 10 থেকে 20%-এর মধ্যেও অনেকে সন্তুষ্ট হইতে চান, সেটা হচ্ছে 43% পাবলিক। তো এই 43% পাবলিক যদি 10 থেকে 20%-এর মধ্যে সন্তুষ্ট হন, এনারা মার্কেটে মোটামুটি টিকে থাকতে পারবেন যদি লং টাইম ট্রেডার হয়ে থাকেন। কিছু কিছু করে প্রফিট নিচ্ছেন, আসলে 10 থেকে 20% প্রফিট অনায়াসে তুলে ফেলানো যায় এইসব মার্কেট থেকে। আপনি যদি 1:2, 1:3, 4 এই হিসাবেও যান, বা আপনি যদি টেকনিক্যালভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স হিসাবেও মাইনে চলেন, আপনি যদি কোনো ইন্ডিকেটর ফলো করে সেই ইন্ডিকেটর অনুযায়ী ট্রেড করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনি যদি শুধু ফান্ডামেন্টালের দিক বিবেচনা করে আপনি যদি ট্রেড করতে চান, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই 10-20% প্রফিট অনায়াসে চোখ বুঝে তুলে নিতে পারবেন, যদি নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ফলো করেন, নির্দিষ্ট একটা পেয়ার বা দুইটা পেয়ার আপনি ফলো করে ট্রেড করে থাকেন। এরপরে 10%-এর নিচে হলে চলে, এটা হচ্ছে 22% লোক ভোট দিয়েছেন। পারফেক্ট হচ্ছে তারা, এই 22% লোক। কারণ 10%-এর নিচে আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রেডারদের দেখেন, তারা হচ্ছে
5 to 15-20%-এর মধ্যে এদের যে চার্টগুলো থাকে প্রতি মাসের রেশিওটা থাকে, এবং এতে আপনার দেখা যাচ্ছে স্ট্র্যাটেজির যে আপনি একটা স্ট্র্যাটেজি করছেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি চালাচ্ছেন, আপনার চার্টগুলো কিন্তু ধীরে 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 রিচ করে। আপনি 12 মাসের চার্টে ধরলেন, 12 মাসের চার্ট হিসাবে আপনার কত হচ্ছে, আপনার বছর শেষে 120% আপনার প্রফিট হচ্ছে, 10% যদি আপনি করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টও টিকে থাকতেছে, আপনার ওই যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। এই ব্যালেন্সটা যদি আপনি কপি ট্রেডিংয়ে নিয়ে যান তাহলে দেখা যাবে আরও আপনার প্রফিট চলে আসে। আমাদের দেশে কিছু কিছু কপি ট্রেডার আছে যারা এই পদ্ধতিটা অবলম্বন করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোনে যেসব কপি প্ল্যাটফর্মগুলো আছে সেই সব প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে ইনকাম করে 20-30 লক্ষ টাকার উপরে। এটা নিয়ে আমি ভিডিও বানাবো সামনে, তখন আপনারা দেখতে পারবেন যে তাদের ইনকাম কী পরিমাণ ইনকাম শুধুমাত্র কপি ট্রেডিং দিয়ে। এখন আমার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমি দেখা যাচ্ছে আমি কিছু কিছু অ্যাকাউন্ট শেয়ার করছিলাম কপি ট্রেডিংয়ের অ্যানালাইসিস করার জন্য, কারণ কপি ট্রেডিং নিয়ে আমি অনেক দিন ধরেই গুতাগুতি করতেছি, কারণ কপি ট্রেডিংয়ের ব্রোকারের উপর ডিপেন্ড করে মার্কেটে জিরো করে দেওয়া যায়। মানে আমি প্রফিট করব, বাট আপনি যখন আমাকে কপি করবেন তখন আপনার ভুলের কারণে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অনেকে জানেন না, বা কিছু চোরা জিনিস আছে এইগুলো জানেন না, বিধায় দেখা যাচ্ছে যারা কপি ট্রেডার মানে মাস্টারের কোনো সমস্যা হয় না, মাস্টার একটা সময় দেখা গেল মাস্টার প্রফিট করতে করতে একটা সময় অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, তার কিন্তু ক্ষতি হচ্ছে না, আলটিমেটলি সে কিন্তু প্রফিট করে নিয়ে আসছে। বাট যিনি কপি করছেন তার কিন্তু অ্যাকাউন্ট একটা পর্যায়ে জিরো হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়েও আমি আলোচনা করব, কপি ট্রেডিংয়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার যদি স্ট্র্যাটেজিটা এরকমের হয়ে থাকে 5-10% বা 15% বা 20%-এর মধ্যে আপনি যদি সীমাবদ্ধ থাকেন, প্রতি মাসে আপনার এতটুকু হইলেই যথেষ্ট, তাহলে আপনি এই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন, যে কোনো স্ট্র্যাটেজি যদি সেই স্ট্র্যাটেজিটা খাপে খাপ ময়নার বাপ হয়ে যায় সেই ক্ষেত্রে। তো একটু মাঝে ফানও করলাম। বিষয়টা হচ্ছে এই, আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি করেন, আপনি নির্দিষ্ট একটা পেয়ার চুজ করেন এবং আপনার প্রফিটের রেশিও রাখেন প্রতি মাসে 5-20%। আপনার এখান থেকে আপনি প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন অনায়াসে। আর এটাকে যদি আপনি স্ট্র্যাটেজি করে একটা প্ল্যাটফর্মে দেন, কপি ট্রেডিং প্ল্যাটফর্মে, আপনার সারা মাসে ইনকাম হবে $50-100 মাত্র। যেটা বিনিয়োগ করছেন তার থেকে $50-100 আপনি ইনকাম করতেছেন। বাট ইন্টারন্যাশনাল যারা কপি আপনাকে করবে, ইন্টারন্যাশনাল বাইরের যারা আছেন তারা আপনাকে যখন কপি করা শুরু করবে, আপনার যখন রিস্ক দেখতেছে, তারা আপনার গ্রাফটা দেখতেছে ধীরে ধীরে আপের দিকে যাচ্ছে, আপনার ড্রডাউনটা মেনটেন করতেছেন, তখন আপনারা যদি কপি করে 100 জন, 200 জন, 300 জন, ওই 300 জনের কাছ থেকে যদি আপনি $30 করেও পান, $3000, দ্যাটস মিন লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারতেছেন। সো অনেক বিষয় আছে, মাথা ঠান্ডা করে এখান থেকে যদি আপনি শুধুমাত্র 5-20%-এর মধ্যে নিজের মানে খিস মেরে থাকতে পারেন, তাহলে এই মার্কেট থেকে হিউজ 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 ডলার ইনকাম করার পসিবিলিটি আছে। তো কপি ট্রেডিং নিয়ে এই বিষয় নিয়েগুলো নিয়ে আমি সামনে আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও দিব। একটু সমস্যা ছিল, পারিবারিক ঝামেলা ছিল, সেই কারণে ভিডিও মেক করতে পারি নাই। হয়তো বা সবাই সুসংবাদটা পাইছেন, গ্রুপে যারা আছেন জয়েন করছিলেন তারা, আর যারা গ্রুপে নাই তারা গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ গ্রুপে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিষয় আমি গ্রুপে আপডেট দিয়ে থাকি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এইটা নিয়েই একটু বকবক করার জন্য আজকের এই ভিডিওটা করা। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।